অহংকার করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আপনি কিসের অহংকার করি আমরা? আমার বলতে কি আছে বলেন? জন্ম দিয়েছে আরেকজন, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। শিক্ষা দিয়েছে আরেকজন, চাকরি দিয়েছে আরেকজন, চলতে শিখিয়েছে আরেকজন, বলতে শিখিয়েছে আরেকজন, মরার পরে কাফন পরাবে আরেকজন, নাম দিয়েছে আরেকজন, কবরে শোয়াবে আরেকজন, মাটি দেবে আরেকজন, বাঁশ দেবে আরেকজন, বেড়া দেবে আরেকজন। নিজের কি কখনো কি ভেবে দেখেছেন? আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ ওলি, তিনি বলতেন, কারো দিকে যখন তুমি একটা আঙ্গুল দেখাবে তখন মনে রাখবে 3টা আঙ্গুল তোমার দিকে আছে। আমরা আরেকজনের ব্যাপার নিয়ে, আরেকজনের জায়গা, আরেকজনের জমি, আরেকজনের দেওয়া ক্ষমতা, এটা নিয়ে যেই বাহাদুরি করি, আজকের দিনে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে অহংকারে অহংকারে। আমি অমুক, আমি সমুক, আমি এই, আমি সেই। অথচ স্পষ্ট মনে রাখতে হবে, আমি এসেছি একটা ফোঁটা থেকে, আবার চলে যাব সেই মাটির ভিতরে, ঠিক কিনা কথা বলে? আমাকে গুলশান থেকে বানানো হয় নাই, আমাকে বসুন্ধরা থেকে বানানো হয় নাই, আমাকে দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে বানানো হয় নাই, আমাকে হোয়াইট হাউস থেকে বানানো হয় নাই। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম, ওই বাঁশ গাছের নিচে, ওই জঙ্গলের ভিতরে, ওই পুকুরের পারে, ওই নদীর ধারে, ওই মাটি থেকেই আমাকে বানানো হয়েছে, ঠিক কিনা কথা? ওয়াফিহা নুঈদুকুম, আমাকে সেখানেই আবার যেতে হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষবার আল্লাহ সেখান থেকেই আমাকে তুলে নেবে। আমাকে দামি কোনো ফ্ল্যাট বাড়ি থেকে ডেকে নেবে না, আমাকে দামি কোনো রেস্টুরেন্ট থেকে ডাকা হবে না, আমাকে ওই মাটির ভেতর থেকে ডাকা হবে। আর আমার নবী বলছেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কাল হাসরের মাঠে যে যেভাবে মারা যাবে সে সেভাবে উঠবে। একজন আল্লাহর রাস্তায় শাহাদতের শরাব পান করে, শাহাদতের সুদা পান করে শহীদ হয়েছে, সে শাহাদতের রক্ত নিয়ে কবর থেকে উঠে যাবে।